মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় আসেন সেদিন এই রাজ্যের ঋণের পরিমাণ ছিল সর্বমোট সেই স্বাধীনতার পর থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা পর্যন্ত, এর মধ্যে বামফ্রন্টের 34 বছর রয়েছে, কংগ্রেসের পিরিয়ড রয়েছে, সব মিলিয়ে 1,99,000 কোটি টাকা। আর আজকের দিনে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 8 লক্ষ। আর ইনি মানে কর্মচারীদের দিয়ে দেওয়ার বদলে একটু রেড রোডে একটু নাচানাচি করেছেন, একটু হালকা করে বলিউড নায়ক নায়িকাদের সাথে একটু হালকা নাচানাচি হয়ে গেছে, একটু হালকা খেলামেলা হয়ে গেছে, সেই জন্য দিতে পারছেন না। তো আমি জানি না বিজয় মালিয়ার পরিণতি উনারে হবে কি। আমরা ঢুকলাম, তারপরে জয়যাত্রা শুরু হলো। বিকাশ বাবু আর আমি ঢুকে সেই 2017 থেকে 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 24, 25, 26 তাই হলো। এর মাঝে ছখানা জয়। দাদা একেবারেই ডিএ মামলা আমরা কার্যত দেখতে পাচ্ছি রায় হয়ে গেছে, কিন্তু ডিএ কি পাবে রাজকর্মচারীরা? কল্যাণ ব্যানার্জিও গতকাল একেবারে প্রেস কনফারেন্স করে তিনি বলছেন অর্ডার হয়েছে, অপেক্ষা করুন, ডিএ পেয়ে যাবে। সত্যি কি পাবে? হ্যাঁ, অবশ্যই দিতেই হবে, না দিলে জেলে যাবেন। এর আগে আপনারা দেননি, তার ফল কি হয়েছে বুঝতেই পেরেছেন। 25% এরিয়ার দিয়ে নির্দেশ হলো, দিলেন না, একটা অ্যাপ্লিকেশন করলেন, 6 মাস সময় চাইলেন, আর বিভিন্ন তথ্য দিলেন, বললেন আমার 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয় বেতন, পেনশন আর ইন্টারেস্ট দিতে, এই 3টে খাতে 1.3 টাইম ব্যয় হয়ে যায়। তারপরে ম্যাচিং গ্রান্ট রয়েছে, কেন্দ্রের যে সমস্ত টাকা পয়সা আসে তার সাপেক্ষে ম্যাচিং গ্রান্ট দিতে হয়, পিএমএওয়াই থেকে শুরু করে বিভিন্ন স্কিমে। তারপর অফিস পরিচালনা রয়েছে, গাড়ি রয়েছে, ফলে প্রচুর খরচা আছে। তাই দিয়ে আমাকে সময় দিন, সময় চেয়েছিল, সময় দিয়েছে। তারপরে একদম সুন্দর করে সেই অর্ডারটিকে আবার কোট করে দিয়ে বলেছে ইমিডিয়েটলি 25% এরিয়া দিয়ে দাও। আর একটা কমিটি তৈরি করে দিয়েছে, আর সেই কমিটিতে একটা উল্লেখযোগ্য একজনকে রেখে দিয়েছে, সিএজি অথবা তার একজন সিনিয়র মোস্ট অফিসার আছে। অর্থাৎ যে টাকা নেই, টাকার হিসাব মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় আসেন সেদিন এই রাজ্যের ঋণের পরিমাণ ছিল সর্বমোট সেই স্বাধীনতার পর থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা পর্যন্ত, এর মধ্যে বামফ্রন্টের 34 বছর রয়েছে, কংগ্রেসের পিরিয়ড রয়েছে, সব মিলিয়ে 1,99,000 কোটি টাকা। আর আজকের দিনে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 8 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আরো প্রায় 6 লক্ষ কোটি টাকা বাজার থেকে ঋণ নিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাগ্যিস আমাদের ওই এফআরবিএম অ্যাক্ট আছে, যে যত টাকা আয় স্টেট জিডিপির তার সাপেক্ষে আপনাকে ঋণ নিতে হবে, আয়ের সাপেক্ষে ব্যয় করতে হবে, যাতে ফিসকাল ডেফিসিটটা হায়ার না হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ্যিস ওই আইনটা আছে বলে, না হলে আমরা তো এমন ধারালো রাজ্য হতাম না, সব ধার। তারপরে উনি ম্যাক্সিমাম লিমিট প্রতি বছর ছুঁয়ে দেন। ওনার 15 বছরে উনি 6 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। মানে স্বাধীনতার দিন থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত যত টাকা সর্বমোট এতগুলো বছরে যত টাকা ঋণ হয়েছে, তার উনি মাত্র 14 বছরে তার 3 গুণ টাকা, মানে প্রায় 60 বছর ধরে, প্রায় 58 বছর ধরে যে টাকা ঋণ নিয়েছে, উনি 14 বছরে তার 3 গুণ টাকা ঋণ নিয়ে দেখিয়ে দিয়েছেন উনি কতটা ধারালো। মানে শুধু ধার নিতে নিতে ধারালো হয়ে গেছে। রাজ্য সরকার তো রিভিউতেও যেতে পারে, এমনটা রিভিউতে গিয়ে কি হবে? রিভিউতে গিয়ে কি হবে? রিভিউতে গিয়ে কি হবে বলুন? এসএসসি মামলাতে তো রিভিউ আছে, রিভিউ হয়ে গেছে। দেখুন, রিভিউ এর তো কতগুলো, রিভিউ হওয়ার জন্য, একটি রায় পুনর্বিবেচিত হওয়ার জন্য কতগুলো ইয়ার্ড স্টিক রয়েছে। এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, অর্থাৎ কি এরর রয়েছে, রায়ে কি ত্রুটি রয়েছে বলুন তো? ডিউ ডিলিজেন্স থাকা সত্ত্বেও আপনি একটা এভিডেন্স সেটা দেখাতে পারেনি, সেটা নিউ এভিডেন্স এসছে, কি রয়েছে বলুন তো? পুনর্বিবেচনায় মেরিটে প্রবেশ করে না সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, তারপরে আর কিছুই নেই। তারপরে যেতে গেলে আপনার চাঁদে যেতে হবে, রায়টাকে নিয়ে চাঁদে চলে যাবেন, না মঙ্গল গ্রহে, না বুধ গ্রহে চলে যাবেন। তো দেখুন,
ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় রায় দিয়েছে। আমরা রায় পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, ওই টাকা নিয়ে আপনি ফুর্তি করার জন্য আপনি টাকাটা দিতে পারেননি, বিভিন্ন কারণ থাকতে পারে। সে বিজয় মালিয়াও ব্যাংক থেকে টাকা ঋণ নেওয়ার পরে সে একটু ক্যালেন্ডার গাল করেছে, একটু গোয়ার সি বেচে একটু নাচানাচি করেছে, টাকা শেষ হয়ে গেছে, তো টাকা দিতে পারেনি, বিদেশ পালিয়ে গেছে। আর ইনি মানে কর্মচারীদের দিয়ে দেওয়ার বদলে একটু রেড রোডে একটু নাচানাচি করেছেন, একটু হালকা করে বলিউড নায়ক নায়িকাদের সাথে একটু হালকা নাচানাচি হয়ে গেছে, একটু হালকা খেলামেলা হয়ে গেছে, সেই জন্য দিতে পারছেন না। তো আমি জানি না বিজয় মালিয়ার পরিণতি উনারে হবে কিনা। টাকা দিতে হবে। আপনার যখন স্ট্যাটুটরি অব্লিগেশন উদ্ভূত হয়েছে, কর্মচারী দিয়ে হলো কর্মচারীদের স্ট্যাটুটরি রাইট। এই যে মনোজা বসে আছে, এই লোকটা আজ 9 বছর ধরে খাটছে, ওই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা। মামলা শুরু করেছিল স্যাট থেকে, স্যাটে থেকে গিয়ে স্যাটে হেরেছিল, এসছিল, তারপরে আমাদের কাছে এসে একজনকে নিয়ে এসে বললো আপনারা অ্যাড হন এখানে, আমি সমস্ত কিছু ইয়ে করছি, এই এই সমস্ত তথ্য নিয়ে এসে এই মামলায় আপনাদের লাগবে। মামলায় সমস্ত তথ্য দিয়ে আমরা অ্যাডিশন অফ পার্টি হলাম। সেই যাত্রা 2017 সাল থেকে, 2016 সালে স্যাটে গেছিলেন, 2017 সাল থেকে আমাদের কাছে এসছেন। সেই 2018 সালে 2018 সাল থেকে জিতছি, সপ্তম জয়। আমরা ঢুকলাম, তারপরে জয়যাত্রা শুরু হলো। বিকাশ বাবু আর আমি ঢুকে সেই 2017 থেকে 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 24, 25, 26 রায় হলো। এর মাঝে 6খানা জয়, সুপ্রিম কোর্টের সপ্তমবার। একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জিতেনি। কেন? তার কারণ হচ্ছে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ওটা রোপারুল 2009 বলা আছে। আর ওটা ড্রাফট করে গেছিলেন, লিখে গেছিলেন, আইনে পরিণত করেছেন যিনি, তিনি হচ্ছেন অসীম দাস। সেই মানুষটি ওই আইনটা তৈরি করে গেছেন, করে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে ওই আইনটি তৈরি করে গেছে। মামু সরকার আইন তৈরি করে গেছে, সেই আইনের ইন্টারপ্রিটেশন করে দিয়েছে। রোপারোল 2009 ফ্রেম রয়েছে আন্ডার আর্টিকেল 309। কনস্টিটিউশনালি আপনার উপর বাইন্ডিং এই স্ট্যাটুটরি অব্লিগেশনটা, আমি টাকা দেব না এটা বলার কোনো জায়গা নেই। আপনাকে নবান্ন বিক্রি করে দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন, রাজ্য সরকার বারংবার বলছে নবান্ন বিক্রি করবেন। ওই নবান্নটা তো বেসিক্যালি নবান্ন বিক্রি করে ক্ষতি হবে দর্জিদের, ওটা তো দর্জিদের জন্য তৈরি করা। ওই যে বাড়িটা, ওটা তো তৈরি করা দর্জিদের জন্য, তো মমতা ব্যানার্জির জন্য তো না। 7 স্টার অ্যাকোমোডেশন করে একটা অফিস বানিয়ে, অফিসের একবার ক্যামেরা নিয়ে যেতে বলবেন, কি কি বানিয়েছে অফিস। ওটা বানানো হয়েছিল মুসলমান দর্জিগুলোর জন্য, দর্জিদের জায়গা ও অকুপাই করেছে। ওটা বাম সরকার বানানো নবান্ন। ও রোপারোল 2009 বাম সরকারের বানানো, ও নবান্ন বাম সরকারের বানানো। মমতা ব্যানার্জি বলুক ও গোটা 15 বছরে একটা জিনিস বানিয়েছে। ও যা কিছু, একটা কিছু হলে, একটা পার্ক হলেও বলে নিউ টাউনে হবে। কে বানিয়েছিল? গৌতম দেব জ্যোতি বসু। নবান্ন যেখান থেকে এত ফুটুনি করে, কে বানিয়েছে? বাম সরকার, দর্জিদের জন্য বানিয়েছে। এই যে ইলেকট্রিসিটি, তাপবিদ্যুৎ, কে বানিয়েছে? বক্রেশ্বর, বামেরা বানিয়েছে। ওই যে খেলা হয় যুব ভারতী, কে বানিয়েছে? সুভাষ চক্রবর্তীরা বানিয়েছে। মমতা বলুক একটা জিনিস আমি বানিয়েছি, রাজ্যকে ঋণ ঋণ করে রাজ্যকে একদম ঋণের ভারে জর্জরিত করা ছাড়া একটা জিনিস করেছে? একটা জিনিস করেন। যে এই জিনিসটা মমতা ব্যানার্জির আমলে সব ছেড়ে দিল। শিল্প কারখানা, একটা ধান কল হয়েছে দেখে দিন পাড়ায়, ওই যে গ্রামে ধান কল হয় না, একটা ধান কল হয়েছে দেখে দিন, এবং সেই ধান কলের ফিতে কাটতে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। ছেড়ে দিন আপনি ওসব শিল্প শিল্প ছেড়ে দিন, একটা ধান কল হয়েছে দেখিয়ে দিন। ওর আমলে একটা ধান কল পর্যন্ত হয়নি পাড়ায়। কারণ ধান গ্রামে যে ধান কল বানাবে সেও জানে, যেদিন ধান কলের জন্য একটা ইট পুঁতবো, 6জন তৃণমূলের নেতা এসে হাত পেতে বলবে দে টাকা দে। ধান কল পর্যন্ত হয়।